ওর শালারা যখন গরু নিয়ে যাচ্ছে বাড়ি, তো গরুর ওই ন্যাঁজ ধরেছে, আপনারা নেঙড় বলেন, গরুর নেঙড় খান ধরে নিয়ে মারা ছোয়াটা গজুয়াটা গরুর নেঙড় ধরে চলে আছে। তো নেঙড় ধরে যেতে যেতে অন্ধকার হয়ে গেছে, ওর বাড়ি যায় ওই যে গহিল ঘর বলেন, ওটা কি বলেন, গরু যে রাখে ওটা থেকে গোহাল ঘর, গোহালত যায় ঢোকায় দেয়, মানে ইরা কহলে ফের ঠিক রয়েছে, মানে গোহালত ঢোকায় দিয়ে। তো নতুন জামাইটা গহিল ঘরে ঢুকে গেছে। এবার গহিল ঘরে ঢুকিয়া বলছে বিহানে নিকলে ভাই কোনা যায় বঠে গে। তো কোনাতে যে বসে গেছে, তো গরু নতুন গরু, আলগা লোক যদি একটা ঘরে ঢুকে তো ওর মনটা তো খারাপ হবে, ডর লাগছে কি আছে। তো একটা করে লাখ ছুটছে প্রাণ। তো নয়া জামাইটা যখন এক্ষুদে বাদ ইধর ঠুকে আর একটা করে এক লাখ ঠুকে মা ইধর যখন এক লাখ খালি কোক আছে। তো ওর শ্বশুর কহছে যাই দেখো দি ঘরটা কিছে, বিলাই ঢুকিয়ে না সাপ ঢুকিয়ে না চোর ঢুকিয়ে কে ঢুকিয়ে ঘরটা গরুলা কেন এমন করে লাভ ছিড়পা ছিড়পি করছে, মারামারি কেন করছে যাই দেখতো। ওই জামানাতে ভাই লাইট ছিল না, লাইট টর্চ লাইট ছিল না। এরা করেছে কি এমনি যে যদি বসে দেখছে তোর বাপরে ওনাতে একটা লোক বসে আছে, এরকে খেলছে চোর, দেখা দেখি কিছু নয়, বাইর করে ঘর থেকে টেনে এনে ওর কলার ধরে দিতে লেগেছে, একেবারে চলেইছে বক্সিং দিয়ে চলেইছে, নতুন জামাইকে চলেইছে দিয়ে দিতে দিতে নতুন জামাইকে তো গরমে দেশে শরমে কিছু বলে না, সালারা মারছে আর কি বলবে। পুরা করে যখন মেয়ের খেয়ে এলেছে, ওর শাশুড়ি এসে বলছে, ওর শাশুড়ি এসে বলছে যে হ্যাঁ রে এটাকে মারছিস, এটা যে জামাই রে, জামাইটাকে মারছিস মানে বুঝে ঠিকই তো গো মা, এটা তো তোর জামাই। হাজি না না তুমি এটা কি করছো, তোমরা কছেন মেহমান, আমরা কছো না না, কছে হাম মেহমান তোমরা এখানে কি করছেন, তোমরা আমাকে একটা গরু দান দেবেন তো দেখব, মানে দেখছো ওই ঘর যে কোনটা আচা হবে। কিন্তু ও হ্যাঁ আর কহেছে নি যে মুই রাত কানা, ও বলছে নি যে রাত করে দেখবানি পাচ্ছি, এটা বলছে নি, আলকাটাই কহেছে যে মুই তোমরা আমার গরু একটা দান দেবেন তো আমরা পছন্দ করছো না গরুটা যে কোনটা গরু আচা হবে ওটা দেখছো না মুই। তো কহেছে দিন করে তো দেখলে হল, তোমরা রাত করে কেন, কইছে মুই রাতেই চিনবো গরু। এরপর কি করেছে, এরপরে কি করেছে, এই বলে হাত মুখ ধোও, খাওয়া দাওয়া করো। হাত মুখ ধুয়ে যখন খাইতে বসছে, তো আর শাশুড়ি মাছের চাক্কা দিয়েছে, বড় চাক্কা কছেন না পিস কছেন তোমরা, হ্যাঁ হ্যাঁ বড় পিস একটা বড়কা পিস দিয়ে দেওয়া, এটা বড়কা পিস দিয়ে ওর শ্বাস। তো ওর শালা দুইজন দুই ভিতি বঠিয়া ওই বিচত বঠিয়া মেহমানটা, তো বিচত যা বঠিয়া তো একটা বিলায় ওসব মাছ খানলে ভাগে গেল। তো মাঝখান যখন আলে ভাগে গেল, তো ওর শালালা কয়েছে মেহমান তোমার মাছ খানলে তো ভাগে গেল, তোমরা কুছুনি বলছেন মাছ খানলে ভাগে গেল বিলাইটা, বুঝে তোমার আশা মই বেসাবুদ্দার নিছু যে মুই বিলাইটার পিছুতে দৌড়ামো, মোর কিসমত ছে কিসমত তো আরেকখান চলে আসবে। কিন্তু ভাই জানছে নি যে হে রাত কানা, মানে বলছে নি যে মুই দেখভানি পাই, মানে উঠার নি বলছে যে মুই দেখভানি পাই বিলাইটালে ভাগে গেল। তো ওর শ্বাস শুনলে যে মাঝখানলে ভাগে গেল, তো ওর শ্বাস সে না ও সে আর একখান মাছ উঠাই দিছে, বড়কা পিছলা উঠাই দিছে। তো ওই যে বেটিটা খুদি খাটমাটাই উঠিয়ে, তো ওহার খেয়ে ফের বিলাইটা চলে আসছে আমার থালিতে মাছ লিবার টানে, ওই বিলাই বুঝে শাশর শাশুড়ির আর পিঠ খানো একদম একটা যে কিল দিয়ে, তো শাশুড়ি বাবু মরে গেল গে, বাবু গে বাবু মে মরে গেল গে বাবু, এমন করে উঠিয়া গেল দিয়ে চলে গেল। উঠিন যায় মানে দামাদের পর কেতে মায়া, উঠিন যাবার বড় বহুটা কয়েছে হেরা গে মেয়ে তুই যাদি মোর দামাদটা মাছ খান উঠাই দেবার নি পান্ন, দামাদ কয়েছেন না জামাই কয়েছেন, জামাই, তো জামাইটা মাছ খান উঠাই দেবার নি পান্ন মুই, তো তুই যাই উঠাই দে দি। তো ওর শালালা কয়েছে হাজি না না তুমি যে হার মাকে মেরে দিলে জি, রাত কানা কুছুনি বলছে বটেছে।
ওর সালাইজটা যখন অবশ্যই ওকে মাঝখান উঠাই দিবা, রাত কানা যায়, ওর পা খানলে পড়ে গিয়া মা আমার ভুল হয়ে গিয়া আমাকে মাফ করে দাও। ওর সালালা কইছি সালা তো রাত কানা রে বিলাই বুঝে মোর মাক মারিল, আর মোর মাক বুঝে মোর মানে ভোজটা ওর পাখান ধরেলে পড়ে গিয়ে মা মাফ করে দিতে রাত কানা দেখবানি পাচ্ছে। ওসব ওরা ভাত খাওয়াই ছড়ে ধরিল ডাঙ্গা, আচ্ছা করে ডাঙ্গায় কিছু টিপ টাপ দিয়ে মোর বাহিনক ছড়ে চলে যা, তোর রাত কানার সঙ্গে আর মোর বাহিনক নিয়ে পাঠামো তেসে না ছড়াইলেন। যে একটা আবেদ যদি সারা রাত মসজিদে বসে বসে যদি খালি তপস্যা করে, আল্লাহ 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 করে তপস্যা করে, তো যতটা নেকি পাবে একটা আলেম, একটা মাওলানা, একটা মুলবি যদি রাত্রে বিছানায় শুয়ে লাখ ডেকে ডেকে গড়গড় করে লাখ ডেকে ডেকে ঘুম পাড়ে, কানে তেল দিয়ে ঘুম পাড়ে একদম আনন্দর সাথে, তো ওই লোকটার চাইতে আবেদটার চাইতে অনেক গুণ বেশি নেকি পাবে, অনেক গুণ বেশি নেকি পাবে। তার মানে কিছু আমল করতে হবে। ও মৌলভী সাহেব বলেই যে নেকিটা পাবে সেটা কথা নয়, ওকে কিছু আমল করতে হবে, কিছু তাসবিহ পাঠ করতে হবে, কিছু দোয়া পড়তে হবে। একটা লোক কাজ করে, 1 ঘন্টা কাজ করবে অফিসে বা কোনো জায়গাতে বা কোনো জায়গাতে, কেউ বিজনেস করছে, ব্যবসা করছে, 1-2 ঘন্টা কাজ করে নিবে, আর 2-4 হাজার টাকা হয়ে গেল, 5,000-7,000 টাকা দিনে কামাই। কেউ এরকম লোক আছে 10-20 হাজার কামাই, কেউ আছে যে লাখ লাখ টাকা কামায়। মুকেশ আম্বানির 2,000 টাকার নোটগুলো যদি বলে পড়ে যায়, তো 2,000 টাকিয়ার নোটটা কুড়াইতে গেলে ওর 4,000 টাকা লস। টাকা কুড়াইতে যাবে না, পড়ে গেল হাত থেকে, তো ওটা কুড়াইতে গেলে যে এই সময়টা লস হবে, অতি 2,000 থেকে আরও বেশি কামাই, তো বললে কুড়াইবে না, ওটা পড়ে গেল পড়ে যাক। মুকেশ আম্বানি এরকম করে, এত টাকা ওর। তো এই যে মানুষ কামাই করে, ব্রেন আছে, দিমাগ আছে, জন্য কামাইটা বেশি হচ্ছে। আর কিছু লোক সারাদিন রিক্সা চালিয়ে 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 200, 250, 300 টাকা হচ্ছে। কৈদল কপিয়া 300-350 টাকা, 500 টাকা সারাদিন মাটি কেটে, ওই 500 টাকা নাকি? তাহলে ওর ব্রেন নাই, বুদ্ধি নাই, ওকে ওই গরুর মতন ভুস্তের মতন খাটতে হবে, তারপরে 500 টাকা হবে নাকি? আর যার দিমাগ আছে, ব্রেন আছে, ওই লোকটা, যার দিমাগ ব্রেন আছে, ও 10-20 হাজার 50,000 টাকা, লাখ টাকা দিনে কামাই। তো ওইরকম যারা মন্ত্র জানে, ইসমে আজম জানে, দোয়া দুরুদ জানে, তসবিহ জিকির জানে, ও সারা রাত একটু খেটে নিল, 10-15 মিনিট 20 মিনিট একটু খেটে গুনগুন গুনগুন করে দোয়া তসবিহ পড়ে নিল, সারা রাত বিন্দাস ঘুম পাড়ছে, ও নেকি পেতে আছে। বুঝতে পারছেন? তো কথাগুলো মন দিয়ে শুনবেন। যে ফের উঠিন, তোমরা থাড়াও কেনা হলেন, তোমরা ইধর ওসমান নিয়ে চলো, ইধর চলে আসো, এধর চলে আসনি, তোমরা ইধর আসো বটো। এবারে শুনেন কথাগুলো, যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো, তোমরা আল্লাহকে সব সময় অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় আল্লাহকে ডাকো। আর আল্লাহ বললেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, আর তোমরা সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে ডাকো, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। আর তোমরা করো কি? তোমরা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করো। আল্লাহর নিকটে 2টা তাসবিহ এত ভালো, এত প্রিয় ভাইরে আমার, 4টা তাসবিহ আল্লাহর নিকটে হতে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকটে হতে প্রিয়। সব সময় বলতে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি সব সময় পড়তে থাকেন। এই তাসবিহটা যে ব্যক্তি মানে পড়বে, যদি দিনের মধ্যে 10 বার পড়েন, আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য 10টা গাছ লাগাবে রে ভাই। যদি 100 বার পড়েন, আল্লাহ পাক 100টা গাছ লাগিয়ে দেবে। যদি 1000 বার পড়েন, 1000টা গাছ হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1000 2000 বার পড়ে বললে 1000 2000 পড়ে
পড়লে 2000 গাছ আল্লাহ লাগাবেন, এতে কোনো সন্দেহ নাই। তোমরা তাসবিহটা বেশি বেশি পড়ো, সব সময় পড়ো, সময়টাকে অপচয় হয়ে যেতে দিও না, সময়টাকে নষ্ট করিও না। বয়স তোমাদের বসে নাই, আজকে ছিল 40 বছর, কালকে 45, এরপরে 60। যে দেখেন ভাই রে আমার, কয়েকদিন আগে 2023 লিখতে হতো, এখন 2024 পড়ে গেল, আপনাকে ধ্যান নাই, খেয়াল নাই, 24 হয়ে গেছে। দেখেন 24 কখন শেষ হয়ে যাবে, হঠাৎ দেখবেন 2025 হয়ে গেছে। মানে বছর পানির মতন হয়ে চলে যাচ্ছে, আপনার বয়সটা, আপনার আয়ুটা কেটে কেটে চলে যাচ্ছে। ভাই দেখেন, সময়টাকে কাজে লাগান, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, সকাল সন্ধ্যা বেশি বেশি করে তাসবিহ পাঠ করেন, আল্লাহকে সব সময় স্মরণ করতে থাকেন। মোবাইলের পাশে অত পাগল হয়ে যায় না, মোবাইলের পিছনে সময়টা নষ্ট করিয়েন না ভাইরা আমার। মোবাইলটা হচ্ছে আপনার সময়কে নষ্ট করে দেবে, ব্রেন বুদ্ধি শেষ করে দিবে। যেই লোক ব্রেন মানে মোবাইলের উপরে বেশি ধ্যান দেবার, ব্রেন শক্তি কমে যাবে, স্মরণ শক্তি কমে যাবে, মাথায় ব্রেন থাকবে না। আর যারা খারাপ ছবি দেখবে, উলঙ্গ লঙ্গ ছবি দেখবে, খারাপ খারাপ মানে ছবি দেখবে মোবাইলে, ফেসবুকে, ওই লোকটার স্মরণ শক্তি কমে যাবে, মুখস্থ বিদ্যা কমে যাবে। যতগুলো মুখস্থ বিদ্যা আছে, মুখস্থ বিদ্যা একে একে উঠতে লাগবে রে ভাই। যারা জেনা করবে, যারা জেনা করবে, ও আর রুজি ঘটে যাবে, আল্লাহ আর রুজি কমিয়ে দেবে, লোকটা গরিব হয়ে যাবে। তো ভাই মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকেন না, মোবাইলে খারাপ জিনিস দেখার চেষ্টা করিয়েন না। কোরআন পড়েন আর হাদিস পড়েন, আর মানে করেন কি তাসবিহ জিকির করেন, ঘরে বসে থাকেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমার মুখটার হেফাজত করো, দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। 1 নম্বরে তোমরা মুখের হেফাজত করো, ফৌজ কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, মুখে কারুর গুজব করবে না, গিল্লা করবে না, মানুষের দুর্নাম করবে না, কোনো মানুষের পদ বের করবে না, কোনো মানুষের দুর্নাম রটাবে না তোমাদের মানে। আর তোমরা 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করো, কোনো মেয়ের সঙ্গে তুমি জেনাতে লিপ্ত হবে না, তুমি জেনা থেকে বেঁচে থাকিও। এই 2টা কাজ থেকে যদি বেঁচে থাকো, তাহলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরা আমার, মোবাইলের পিছে দৌড়ায়েন না, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন রে ভাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে কথাগুলো শুনেন ভাই। যে এইবার আল্লাহর রাসূল বললেন, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। আল্লাহ নিজে বললেন কোরআনের মধ্যে, তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি তাসবিহ পাঠ করো। তার কারণ হলো, একবার আসরের টাইমে ফেরেশতা বদলি হয়, একবার ভোরের টাইমে, ফজরের টাইমে মানে ফেরেশতা বদলি হয়। আল্লাহর রাসূল বললেন, তোমরা করবে কি, মানে তোমরা মানে আসরের পরে যে ফেরেশতা চেঞ্জ হয়, ওই সময় তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো। এবং ফজরের নামাজ পড়ার পরে তোমরা বসে বসে মসজিদে তোমরা তাসবিহ পাঠ করো, আর গুনগুনা আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। আরে 10-15 মিনিট 20 মিনিট তাসবিহটা পাঠ করে নাও, তাহলে তোমার অনেক নেকি। তুমি যখন বসে যাবে, এবার যখন সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন আপনি সালাম ফিরে দিলেন, সালাম ফিরার পরে দেখছে একবার করে তাকাতে হবে না, এদিক ওদিক দেখতে হবে না, আপনি নামতে মুখ করেন, চুপচাপ বসে থাকেন, মনে মনে তাসবিহগুলো পড়েন। আল্লাহর নবী বললেন, তোমরা কোনগুলো তাসবিহ পড়বে? যখন তোমার নামাজ পড়া হয়ে গেল, তুমি ফজরের নামাজ পড়ার পরে তুমি 7 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার যদি তুমি পড়ে নাও, আর ওই দিনের মধ্যে যদি তোমার মত হয়ে যায়, তো আল্লাহর রাসূল বললেন, ওই ফেরেশতাগুলো মানে করবে কি, যদি দিনের মধ্যে মত হয়ে যায় ফজরের নামাজ পড়ার পরে, তাহলে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, আল্লাহ তোমার বান্দাটাকে আমার কাছ থেকে দূরে সরাও, জাহান্নামে আপনি পড়বেন না, আপনি জাহান্নামে যাবেন না। আর যদি 3 বার বলে দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আসআলুকাল জান্নাত, তাহলে কি হবে রে ভাই জানেন? যে আপনি যদি মানে 3 বার বলে দেন জান্নাত, দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও, আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আল্লাহ আমার পেটে প্রবেশ করাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। তাহলে কত নেকি ভাই! এগুলো আল্লাহুম্মা আজরিনি মিনান নার মুখস্থ হবে না আপনাদের? ছোট দোয়া আমার মুখ থেকে বের হতে হয়তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, এই কথাটাকে মুখস্থ হবে না, এটা একদম ছোট দোয়া। তো এইটাও পড়বেন, এটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার এটা হলো 7 বার। মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে বলবেন এবং ফজরের ফরজ নামাজ পড়ার পরে বলবেন। তাহলে আপনি দিনে মারা গেলে সারা দিন মানে আপনার ওই মারা গেলে জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। আর যদি করকে তারপরে একটা দোয়া পড়বেন রে ভাই, সূরা হাসারের শেষ 3টা আয়াত যদি আপনি মানে পড়লেন, কোরআনের মধ্যে সূরা হাসারের শেষ 3টা আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3টা আয়াত যদি পড়লেন, তাইলে যদি দিনের মধ্যে মারা যান, আরে মারা যদিও না যান, ফজরের ফরজ নামাজ পড়ার পরে যদি 3টা আয়াত পড়লেন, তাহলে ৭৭,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, তোমার বান্দাটাকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহকে ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। তো ৭০,০০০ ফেরেশতা যদি বলে দেয় রে ভাই, তাহলে ১,০০০ লোক যদি একটা কথা আল্লাহকে বলে, আর একটা ফেরেশতা যদি আল্লাহকে একটা কথা বলে, তো ১,০০০ মানুষের কথা শুনবে না, ১,০০০ মানুষের কথার গুরুত্ব কম, আর মানে একটা ফেরেশতার কথাটা বেশি। তার মানে ফেরেশতা মানে কি রে ভাই? ফেরেশতা মানে ফেরেশতা, ওরা একটু এদিক ওদিক করবে না। তার মানে ওদের কোনো খাওয়ার দাওয়ার নাই, ওদের কোনো নাফসানি খেহেসা নাই, ওদের কোনো লোভ নাই, লালচা নাই, ওদের আমাদের মানুষের মতন বুদ্ধি নাই। ওরা ফেরেশতা নূর থেকে তৈরি, আমরা মানুষ মাটি থেকে তৈরি রে ভাই। আমাদের কাজ হলো, আমাদের ভেতরে লোভ আছে, লালচা আছে নাকি? কি ভাই, লোভ লালচ নাই? একটু হ্যাঁ হো করবেন, চালা করবেন, তাহলে ওয়াজ করতে ভালো লাগবে। বাংলাদেশে যখন ওয়াজ করি মানুষকে বলি কি, তো সবাই বলে ঠিক, এমন জোরে বলবে একদম বুড়া বক্তা চাংড়া হয়ে যাচ্ছে একেবারে, আর ওয়াজ করতেই মজা লাগছে। আর আমাদের ইন্ডিয়াতে যদি বলি যে বলেন, বলবো যে না রে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার, জোরে বলবে না আল্লাহু আকবার, এরকম করে বললে হবে। একটু জোরে লাগাইতে হবে, একবার জোরে নারা লাগান তো, নারে তাকবীর। দেখলেন একটু আওয়াজ নেই, নারে তাকবীর। এখানে 2-3 জন বলছে, ওইদিকে পাছা দিকে বলেই না, না বলছে আল্লাহু আকবার, জোরে বলবে না। আরে মানুষকে একটু জোরে বলতে হবে, তাহলে আল্লাহ আকবার যদি একটা কোনো মানুষ দিল থেকে অন্তর থেকে খালি বলে দেয়, তো আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেয়। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত নেকি পাওয়া যায় আল্লাহ আকবার বললে, এত নেকি। আর আপনারা আল্লাহ আকবার বলতে কাঞ্জুসি করছেন কেন ভাই? লোককে কত শিখাবেন? এরা চালাক না খেপা, কিছুই বোঝা যায় না। এরা এমনি দেখা খেপা লাগছে, কিন্তু এরা তালে ঠিক আছে নাকি? ওই একটা লোক ট্রেনে চড়ে চলেছে, তো ট্রেনে চড়ে যে চলে গেছে, দেখেন আপনারা মনে কিছু করিয়েন না, বলবেন যে হয়তো খালি হাসির গল্প করছে, মানে একটু লোকজনকে জমা করতে হবে, তো না হলে তো হবে না। জালসা তো আপনাদের হবে, আর মানে লোক জমলে তখন কালেকশন টাইমটাই হবে নাকি? তো লোক না হলে
কাকে ওয়াজ সিনেমার কাছে কালেকশন করবেন, ওই লেগে একটু মজার গল্প করছি। তো একটা লোক ট্রেনে চড়ে চলে যাচ্ছে, তো ট্রেনে যে চড়েছে তো খ্যাপা টিকিট কাটেনি, তো টিকিট কাটেনি, ট্রেনে বসে আছে। তো একটা ওর পার্শ্বে একটা লোক বসে আছে, তো ও টিকিট কাটেনি, তো লোকটা 4 লাখ। তাকে বলছে, টিটি উঠে গেছে ট্রেনে, বলছে ভাই টিকিট টিকিট। তো ই বলছে আমি এনসিসি। এই লোকটা বলছে, আর পাশের লোকটা বলছে আমি এনসিসি, তার মানে রেলওয়ে ডিপার্টমেন্টের আমি একটা স্টাফ। ও বুঝে নিল এনসিসি যখন বলেছে, বললে এটা রেলওয়ের এটা মানে স্টাফ আর কি, কিছু বললো না। ই গজুয়া যে গজুয়াটা উঠেছে ওর বগলত, ওহাই কয়েছে ভাই এনসিসি বললো তো ওকে ছেড়ে দিল। তো সিসি মানে সিরাপের বোতল, সিসি মানে এন কথাটা বাদ দিয়ে বলছে সিসি মানে সিরাপের বোতল। তখন ও বলছে কি সিরাপের সিসি। তখন ই বলছে, একে বলছে এই বেটা টিকিট, মনে মনে হয় বুদ্ধি গড়াইলে, হ্যাঁ কয়েছে মুই বোতুল। গজুয়াটা কয়েছে মুই বোতুল। তো টিটি বলছে আরে বেটা টিকিট, কইছে আমি বোতুল। মানে সিসি মানে ছোট, বোতল মানে বড়, ভিটামিনের বোতল না। বোতলটা কী কছেন তোমরা? বোতলে কছেন। একটা সিসি ছোটলা বড়লা বোতল। তো ইহা গজুয়া কছে যে আমরা বোতল। টিটি কছে সালে কি বাত রে ভাই, ইহা কোন বাত মানে ঢুঁড়েই নি পাছে, ছাবেই নি মিলছে বাতটা। বোতল মানে কি, ছেড়ে দিল আগে। খানিক দূরে যদি যে দেখছে তো আর একটা লোক টিকিট কাটেনি। ও তখন ইয়াকে দেখি করেছে কি নমাজ শুরু করে আল্লাহ আকবার। তো টিটি বুঝে লিয়ে যে ইহাই টিকিট নিয়ে করেন, তাহলে কই নমাজের ওয়াক্ত নেই, কুচু নেই, 10টা 11টা বাজছে, আলা হয় জোর পড়বে না ফজর পড়বে, কোন নামাজিরা। তো টিটিও বুঝে লিয়ে যায় ইহাই টিকিট নিচে, তো হয় বগলত বঠিল। ইহাই 2 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ আকবার, ফের শুরু করে দিয়ে, মানে এক বাদ বলবার এক টাইম নিয়ে দিচ্ছে আল্লাহ আকবার। টিটি কিছু বলছে নমাজ ছাড়ে কিছু, এই নামাজ শুরু করে দিয়ে পড়ছে, পড়তে পড়তেছে না, ফের কী করিয়া 2 রাকাত পড়িল। হ্যাঁ যাচ্ছে নি, টিটিটা বঠেইছে। তো টিটিটা বঠেছে, তো ইহাই কহছে কি কইছে ইহা ভাগাল নিয়ে যাবে, যে মেন মধ্যে বুদ্ধি করি হয় বঠেই রহবে। তো ইহাই কহছে সালাম ফিরে চট করে থাড়া হয়ে কহছে মুই 100 রাকাতের নামাজের নিয়াত করছু, আর তোমার হরিশ্চন্দ্রপুর সেলে একদম কলকাতা তোক মানে সালাম নিয়ে ফির আল্লাহ আকবার। টিটি কইছে হ্যাঁ 20টা মারিলাম। 100 রাকাত নামাজ পড়লে তো মোর গোটলাই ট্রেন ছুটে যাবে, মোর চাকরি শেষ। তো ইডা লোকের তাহলে আমি বঠে রবো না, গোটা ট্রেনটাকে দেখবো, ওই চলে গেল। এই যে ওরা বহুত দূর গিয়ে ওই সালাম কি ফিরে বঠাই দাও, লক করে বটে যে গেল না তুই ঠকনু না। তো গজুয়া লোক খুব চালাক।